বিছানাকান্দি বাংলাদেশের সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের একটি গ্রামের মধ্যে অবস্থিত এই বিছানাকান্দি পর্যটন এলাকাটি মূলত একটি পাথর কোয়ারিকে কেন্দ্র করে তৈরি হয়। ভারতের খাসিয়া পাহাড়ের মিলন মেলায় এবং খাসিয়া পর্বত থেকে নেমে আসা ঝর্ণাধারা এই বিছানাকান্দিতে একটি হ্রদের সৃষ্টি করেছে। এই হ্রদটি সাধারণত মিলিত হয়েছে পিয়াইন নদীর সাথে। এখানকার শিলাপাথরগুলো একদম প্রাকৃতিক। সারা বছরই এখানে পর্যটকরা এসে থাকে। বৃষ্টির সময় এখানে পর্যটকদের ভিড় একটু বেশি হয়। আমরা চেষ্টা করেছি এখানে আসার দর্শনার্থীর সাথে কথা বলার। এখানে পর্যটনে আসলেন, কেমন লাগলো যদি একটু বলতেন? কোথায় থেকে এসেছেন আপনারা? আমরা ঢাকা থেকে আসছি। ভালোই লাগছে, কিন্তু আসতে এখন তো পানি শুকিয়ে গেছে, রাস্তায় রাস্তায় ওই বোটটা আটকে যাচ্ছে, আসতে অনেক সময় লাগতেছে। কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগলো। বর্ষা একটু হইলে একটু ভালো লাগতো, এখন তো শেষের দিকে। দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আসেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে উন্নত করেন আরো। হ্যাঁ, জি। এখানে মানে যে খাবার দাবারটা একটু সমস্যা, অর্গানাইজেশন না, নট অর্গানাইজড। কমিউনিকেশনটা ওই যে রাস্তাটা যদি থাকতো, গাড়ি যদি আসতে পারতো ডাইরেক্ট, তাহলে আরো ভালো লাগতো। কেমন লাগলো এই যে এখানে আসলেন? হ্যাঁ, পরিবেশটা খুব ভালো লাগছে। আর বলতে গেলে এই নৈসর্গের মধ্যে এসে আমাদেরকে খুব ভালো লাগছে। একটু মানে সব কিছু থেকে দূরে সরে নৈসর্গের কাছাকাছি এসছে, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। জায়গাটাও খুব ভালো লাগছে। ঠিক আছে। এখানে কি কি সমস্যা রয়েছে? হ্যাঁ, এখানে একটু সমস্যা আছে, যেটা একটু রেস্ট রুম একটা দর্কার ছিল, মহিলাদের জন্য একটু সুব্যবস্থা করা দরকার ছিল। যদি একটু একটু করতে পারলে তাহলে এখানে পর্যটন শিল্প অনেক অনেক অগ্রগতি করবে। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এখানে আসবেন, আমাদের বাংলাদেশের যে ট্যুরিস্ট পর্যটন এটার জন্য বাঁচিয়ে রাখে, সেই জন্য এখানে ঘুরতে আসবেন, সবাই মানে এনজয় করতে পারবেন এখানে। বিছানাকান্দিতে যাওয়ার আগে আপনাকে হাদারপাড়া নামক স্থানে নামতে হবে। সেখানে নৌকাযোগে প্রায় 3 কিলোমিটার পথ আপনাকে অতিক্রম করতে হবে। তবে এই নৌকাযোগে যাওয়ার পথে আপনি বিছানাকান্দি, পান্তুমাই, লক্ষণছড়া এই 3টি স্পটই কভার দিতে পারবেন। তবে শুকনো মৌসুমে আপনাকে এই পথটি পায়ে হেঁটে অতিক্রম করা লাগবে। আমাদের দর্শনার্থীর সাথে কথা বলে আজকে যে অসঙ্গতি এবং অসুবিধার কথা বুঝতে পারলাম, সেই অসুবিধা এবং অসঙ্গতির দিকে সরকারের অবশ্যই একটু সুদৃষ্টির প্রয়োজন আছে। এখানে যদি একটু বিশ্রামাগার অথবা হোটেল মোটেল তৈরি করা হয়, তাহলে পর্যটকরা এখানে অনেক সুবিধা পাবে। পর্যটন শিল্পের উন্নতি সাধনের লক্ষ্যে অনুরোধ করব বাংলাদেশ সরকার যেন এই বিছানাকান্দির দিকে একটু নজর দেয়। বাংলাদেশের রাজস্ব খাতে সিলেটের এই পর্যটন শিল্পের অবদান অতুলনীয়, যা আমরা সবসময় স্বীকার করি। তো ভালো লাগছে আজকে এখানে এসে। আমরা তো প্রথম থেকে এই অঞ্চলে এই জায়গাগুলোতে আসা যাওয়া আছে। এই জায়গাটা হচ্ছে কুলুমছড়া, যেটা ভারতের একবারে মানে সীমান্তবর্তী অঞ্চল। তো প্রচুর পর্যটক আজকে আমরা দেখলাম যে এখানে এসেছেন, এবং বিশেষ করে পর্যটকদের যে অনুভূতিগুলো আমরা দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে যে পর্যটকরা দীর্ঘদিন এই অতিমারির পরে একটা সুন্দর পরিবেশে তারা প্রকৃতির সান্নিধ্যে আবার আসতে পেরেছেন। এজন্য ভালো লাগলো যে মানুষজন আবার সমাজে ফিরে আসছে, প্রাণ চলে আসছে মানব জীবনে, প্রকৃতিতে, সব জায়গায়। কিন্তু এখানকার যে একটা প্রবলেম আমাকে বলছেন, সেটা হচ্ছে যে এখানে যে যাতায়াতের পথের যে ক্লান্তি, যেটা সেটা কিন্তু অনেক কী বলা যায়, খুব একটা আরামদায়ক না। এই যে নৌকা যুগে আসলে হয়তো কিছুটা মানে লাঘব হয়, কিন্তু নৌকার ভাড়াটা অনেক বেশি। আর যেটা হচ্ছে যে কেউ যদি সড়ক যুগে আসতে চান, মানে মোটর বাইক নিয়ে, তাদের জন্য কষ্টকর, টাকাটা একটু বেশি ওনারা চার্জ করে।
ওভারঅল ভালো, কিন্তু এখানে আপনারা জানেন যে পাথর কুয়ারি ছিল এবং আমরা তো পাথর কুয়ারির পরিবেশ নিয়ে কথা বলি। তো এখানে তো একবারে যেন এটা কিয়ামত হয়ে গেছে। এই অতিমারির সময়ও এখানকার কোনো পরিবর্তন আমার কাছে মনে হয় না যে হয়েছে। বিশেষ করে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গার কথা বলছি না, কারণ এইটা তো নোম্যান্স ল্যান্ড, এখানে এমনিতেই নিষেধ। কিন্তু এর পরের অংশ যেগুলো সেগুলো তো মানে বসত বাড়ি। আমরা আগে আপনাদেরকে কিন্তু অনেকবার দেখিয়েছি যে এখানে একটা মণিপুরীদের পুঞ্জি ছিল এবং মণিপুরীদের একটা ঐতিহ্যবাহী মন্দির ছিল। সেই মন্দিরও নাই, সেই পুঞ্জিও নাই, সেই রামও নাই, অযোধ্যাও নাই। তো এই হচ্ছে অবস্থা আর কি। একটা মসজিদ দেখলাম আজকে, খুব ইন্টারেস্টিং, যে মসজিদের জায়গা তো আসলে কখনো স্থানান্তরিত হয় না, কিন্তু আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানলাম যে মসজিদের সাবেক জায়গাটি ওই মসজিদ সহ মসজিদের জায়গাটি 2 কোটি টাকা দিয়ে বিক্রি করা হয়েছে পাথর ব্যবসায়ীদের কাছে, এবং এর পরিবর্তে ওনারা পাশে আর একটা মসজিদ নির্মাণ করছেন সড়কের পাশে। ওরা যে জায়গায় এক্সাভেটর দিয়ে পাথর খনন করে বিক্রি করা হয়ে গেছে, পরবর্তীতে আবার বালি দিয়ে সেই জায়গাটাতে ভরাট করে ওনারা ইয়ে করছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আসবেন, মনের পথের ক্লান্তি ভুলে আপনারা আসলে নিশ্চয়ই একটা পরিবেশটা। নবীন সাহিত্যিক ও ঐতিহাসিকবিদ আব্দুল হাই হাদির সাথে কথা বলে আমরা অনেক তথ্য জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট দিয়ে আমাদের সহযোগিতা করবেন। দেখা হবে কোনো এক সুন্দর মুহূর্তে। ভালো থাকুন, ধন্যবাদ।